আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে একটা মজার রান্না করে দেখাবো। তেল কই রান্না। প্রথমে কড়াইয়ে তেল দিলাম। তেলটা গরম হয়ে আসলে মাছ ভাজার জন্য মাছটা দিয়ে দিলাম। মাছে নুন, হলুদ, শুকনা মরিচের গুঁড়া মাখিয়ে রেখেছিলাম। মাছটা ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। কই রান্না তো অনেকেই খেয়েছেন। তেল কই এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা। একদম ঘরে থাকা মশলা দিয়ে, সবারই ঘরেই থাকে এই মশলাগুলো। মাছটা ভাজা হয়ে গেছে। মাছটা তুলে নিলাম। ওই তেলে হাফ কাপ পেঁয়াজ দিলাম। একটু তেলটা বেশি লাগবে। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব, লাল করে। পেঁয়াজটা ভাজা পর্যন্ত অপেক্ষা করব। লাল হয়ে ভেজে এসেছে, ভাজা হয়ে গেছে। এক চামচ পেঁয়াজ এক চামচ আদা বাটা, এক চামচ রসুন বাটা, এক চামচ জিরা বাটা দিলাম। বাটা মশলাগুলো একটু তেলে কয়েক সেকেন্ড নেড়ে নেব, কাঁচা গন্ধটা দূর হওয়ার জন্যে। এবার একটু পানি দিয়ে দিব, মশলাটা যেন পুড়ে না যায়। হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া হাফ চামচ করে দিবেন এগুলো, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া। এবার ভালোভাবে নেড়ে নিতে হবে। একটু লবণ দিলাম স্বাদ মতো, কাঁচামরিচের ফালি দিলাম। ভালোভাবে নেড়ে নেব, মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। একটু তেল বেশি লাগবে, আমি আবারও বলছি, একটু তেলটা বেশি লাগবে। খাইতে অনেক মজা। এবার মাছটা দিয়ে দিব, মশলাটা কষানো হয়ে গেছে আমার। মাছটা ভালোভাবে এপট ওপট করে একটু মশলার সাথে মিশিয়ে নিব। কয়েক সেকেন্ড রাখবো এভাবে। একটু উল্টাপাল্টা করে মশলার সাথে মিশিয়ে নিব। এবার ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এই পানিটা মরে যাবে, তাহলে তেলকই হয়ে যাবে আমার। পানিটা টেনে আসবে, শুকিয়ে আসবে, একদম তেল উঠবে উপরে, তখন জানবেন তেলকই হয়ে গেছে। ঢেকে দিলাম। পানিটা শুকিয়ে আসছে, তেলটা উপরে ছাড়ছে। আর একটু লাগবে কয়েক মিনিট। মাছটা আমার সিদ্ধ হয়ে গেছে।
একটু তেলটা উপরে উঠে এসেছে। একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, আমি চালটা লিভিয়ে দিয়েছি। জিরার গুঁড়া দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বা চালটা লিভিয়ে দিয়েছে, বাস হয়ে গেছে আমার তেল কই। যদি আমার রান্নাটা ভালো লাগে প্লিজ আমার নতুন চ্যানেলের জন্য একটা সাবস্ক্রাইব করে দিবেন, নতুন নতুন রান্না পেতে উৎসাহ জাগবে আমার দিতে, নতুন নতুন রান্না দিতে। আমার হয়ে গেছে তেল কই। এবার বাটিতে তুলে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।